ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক ট্রেন প্রার্থী তারা যোগাযোগ করেছেন যে এই মর্মে যে তাদের কতটা অসুবিধা হতে পারে প্রিয়াঙ্কা নস্কর 32,000 চাকরি বাতিল মামলা নন ট্রেনদের। তো একদম সরাসরি বলতে একদম প্রথম যে প্রাইমা ফেসি ব্যাপার, যে মৌখিকভাবে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চে যে অ্যাপিল গেছে, ডিভিশন বেঞ্চে যে অ্যাপিল করা আছে তাতে স্কোপ মানে এই যে মামলার স্কোপটা বর্ধিত হওয়ার জায়গা নেই। কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই, সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সিবিআই দ্বারা সার্টিফাইড, একাধিক বাক কমিটি দ্বারা আইডেন্টিফাইড বিভিন্ন রকম সব কিছু থাকা সত্ত্বেও গোটা অংশটাকে উড়িয়ে দেওয়া হলো, সেখানে সেগ্রিগেশনটা সম্ভব হলো না। এই ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম যদি ভাবনা চিন্তা করি, প্রথম কথা এনলার্জ হওয়ার জায়গা নেই, এটা রুল মোতাবেক হয়তো বা নাও হতে পারে, বাট কিন্তু বিষয়টা হচ্ছে এটা আবার অন্যরকম মোড়ও নিতে পারে। তার কারণ পদ্ধতিগত ভুল ডোবাতে পারে ট্রেন প্রার্থীদেরও। কেমন গোটা অংশটা আপনাদের দেখাবো, কোন অংশে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে কোন অংশে ট্রেনদের ভয়ের সম্ভাবনা বা বাতাবরণ রয়েছে, গোটা বিষয়টা আমরা তুলে ধরবো ভিডিওতে, যাতে করে আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা যে কথাগুলো বলি সম্পূর্ণ কথা তথ্যের উপর বেস করে বলি। আর যে পেপার বুক তৈরি হয়েছে সে পেপার বুকে গোটা অংশে আপনাদের দেখায় যে পেপার বুক যেটা রয়েছে তার ভলিউম 1-এ 3টে ভলিউম আছে, তার ভলিউম 1-এ পেজ নাম্বার মেবি 150-র উপরে কোনো একটা পেজ নাম্বারে আছে, সিরিয়াল নাম্বার 3 বলে একটা জায়গা আছে, সেখানে একটা বাংলা কোশ্চেন দেখবে। গতদিনও জাস্টিস তপব্রত স্যার একটা কোশ্চেন পড়ছিলেন, সেটাও আমরা আইডেন্টিফাই করে দিয়েছি যে কোন অংশের কোশ্চেনটা তিনি জানতে চেয়েছেন। এক্সট্রা বাসু কোম্পানি থার্ড পার্টি এজেন্সিকে নিয়ে, এজেন্সি শুধুমাত্র এঙ্গেজ করতে পারবে ভ্যাকান্সি কালেকশন বা এই যে দুই জিনিসের ক্ষেত্রে, তাদেরকে দিয়ে আর কোনো কাজ করানো যাবে না। আর আপনারা জানেন যে 42-এর গোটা অংশের প্যানেল, অতিরিক্ত প্যানেল, সমস্ত ডাটাবেস, ইন্টারভিউ ডাটা শিট থেকে শুরু করে ইন্টারভিউ মাস্টার শিট থেকে শুরু করে ওয়েমার রেগুলেশন পর্যন্ত, ওয়েমার তৈরি করা সমস্ত কাজ এই এজেন্সিকে অবৈধভাবে দেওয়া হয়েছে উইদাউট টেন্ডারে। তো যাই হোক, যে সিরিয়াল নাম্বার ট্রেনদের ভয় পাবার বিষয় রয়েছে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে, কারণ এই সমস্ত ডকুমেন্টগুলো উইদাউট এফিডেভিট অন রেকর্ডে রয়েছে। অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে সাপ্লিমেন্টারি এফিডেভিট গেছে, উইদাউট এফিডেভিটে এই ডকুমেন্টগুলো অন রেকর্ডে রয়েছে, কোর্টের জিম্মায় রয়েছে এবং এইগুলো সাবমিট করেছে অ্যাসেম্বল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বয়ং। প্রাথমিক শিক্ষা পর্ষদের কৌশিক চৌধুরী অন রেকর্ড, তিনি এই পেপার বুক প্রিপেয়ার করেছেন। তো বুঝতেই পারছে প্রাথমিক শিক্ষা পর্ষদে তারা এই কোশ্চেনটাই বিপাকে ফেলতে পারে ট্রেন্ডে কি আছে। এজেন্সি কর্তৃক, এজেন্সি মানে থার্ড পার্টি এজেন্সি, এক্সট্রা বাসু কোম্পানি, যে মেধা তালিকা তৈরি, সংবিধান স্বীকৃত সংরক্ষণ নীতি এবং 100 পয়েন্ট রোস্টার কি মানা হয়েছিল, এই একটা প্রশ্নেই আটকে যেতে পারে ট্রেন্ডদের এই অংশের ভোগান্তি, মানে বাড়তে পারে ভোগান্তি। এটা কেন? তার কারণ পদ্ধতিগত ভুলে যেমন অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীদের চাকরি সুপ্রিম কোর্টে গেছে বাতিল করে দিয়েছে, তেমনিভাবে এখানে হতে পারে। কেন? একটা ছোট্ট অংশ দেখায় ট্রেনদের এই পার্টিকুলার ডেটা, মুর্শিদাবাদ ডিপিএসসি 42,949 ট্রেনদের এই অংশ, ওই অন রেকর্ডের তথ্য কিন্তু ঢোকানো রয়েছে কোথায় না প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে। এটা অন রেকর্ডে রয়েছে কোর্টের হাতে, কোর্টে যখন মামলার শুনানি চলে তখন এই ধরনের তথ্য পেপার বুক বিচারপতিদের সামনে রয়েছে। কি রয়েছে এই অংশটা? মুর্শিদাবাদে এই অংশে দেখানো হচ্ছে, যেটা পিটিশনারদের তরফ থেকে, যে 3 জন ব্যক্তি সার্টেন নাম্বার দেওয়া আছে, জেনারেল ক্যান্ডিডেট হু আর সিলেক্টেড উইথ লো মার্কস, অর্থাৎ জেনারেল প্রার্থী তারা। তো কত গেছে এখানে দেখতে পাচ্ছে জেনারেল ট্রেন প্রার্থী, এরা দেখুন প্রত্যেকের নাম্বার 25.171, 26.030, 26.249, এটা ট্রেন প্রার্থীর কম স্কোরে তারা জায়গা করে নিয়েছে এই জায়গায়। কিন্তু দেখুন ওবিসি বি প্রার্থী যারা কিনা হায়ার মার্কস, কোথায় নাম্বার আপনার 35.991, এরকম 33, 34, 32, 35, 33, 32 এরকম সব প্রচুর নাম্বার হচ্ছে। যেখানে জেনারেলে নাম্বার 25 গেছে, তাহলে এই সমস্ত প্রার্থীরা কেন ওবিসি ক্যাটাগরিতে থাকবেন? তাহলে লেখা আছে ওবিসি ক্যান্ডিডেট হু আর গট হায়ার মার্কস দেন জেনারেল ক্যান্ডিডেট। তো জেনারেল ক্যান্ডিডেটের থেকে যদি হায়ার মার্কস কোনো ওবিসি পায়, কোনো প্রার্থী পায়, তাহলে সেটেল ল যে তিনি আনরিজার্ভ সিট বা জেনারেল সিটে যাবেন। তাহলে এই প্রার্থীরা ওবিসি ক্যাটাগরিতে কী করছে প্রশ্ন এখানে। কারণ দেখো টেটের স্কোর হাইফাই, প্রত্যেকে বয়সও কম বয়সে সব চাকরি পেয়েছে, তাহলে কিসের ভিত্তিতে? দেখুন টেটের নাম্বার, টেটে 3.76, কত হাইফাই নাম্বার, তাদের ট্রেনিং রয়েছে তাদের, তো সবটাই তাদের ভালো। তাহলে এই প্রার্থীরা কেন
আজকে ট্রেন্ডের ক্ষেত্রে ওবিসি বি ক্যাটাগরিতে থাকবে। এখান থেকে যদি তারা মাইগ্রেট হয়ে যেত জেনারেলের মধ্যে, তাহলে ওবিসি বি নন ট্রেন্ড মুর্শিদাবাদে কিছু সংখ্যক চাকরি পেত, কিছু সংখ্যক তো মুর্শিদাবাদ নন ট্রেন্ড চাকরি, মুর্শিদাবাদে ওবিসি এ ওবিসি বি নন ট্রেন্ড একজনও চাকরি পায়নি বাংলা মিডিয়ামে। তাহলে এই যদি ব্যাপার হয়, তাহলে এই জায়গা থেকে যে সমস্ত ট্রেন্ড প্রার্থী রয়েছে তাদের কিন্তু ভয়ের বাতাবরণ তৈরি রয়েছে। তার কারণ আপনারা জানেন, পদ্ধতিগত ভুল, রিজার্ভেশন পয়েন্ট, রোস্টার যদি কোনোভাবে ভায়োলেট হয়, সংবিধানের যারা রক্ষাকারী মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা 226-এর যারা আছে, তারা কিন্তু চোখ বুজে থাকতে পারবেন না। কারণ সংবিধান রক্ষার কাজ হচ্ছে মহামান্য হাইকোর্টের। কোথাও সংবিধান ভায়োলেশন হয়ে, কোথাও 100 পয়েন্ট রোস্টার যদি কোথাও ভায়োলেট হয়, তাহলে তার রক্ষাকারী হচ্ছে কোর্ট। আর কোর্ট এক্ষেত্রে ট্রেন্ড হোক নন ট্রেন্ড হোক হোয়াটএভার, সবাই কিন্তু এক চোখেই দেখবে। এই ধরনের তথ্য কিন্তু প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে অন রেকর্ডে রয়েছে কোর্টের সামনে। যে কোনো দিন বিচারপতি দেখবেন এই প্রশ্ন আমরা আগাম জানিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আগাম অনেক মানে 7-7টা কোশ্চেন রয়েছে। আপনাদের গতদিন একটা কোশ্চেন দেখিয়েছি, দ্বিতীয় বা তৃতীয় নম্বর কোশ্চেনটা আজকে দেখালাম। দেখবেন এই বিষয় নিয়েই হচ্ছে হিয়ারিংটা হবে, যখন বিবাদী পক্ষের থেকে বিভিন্ন অ্যাডভোকেট তারা বলা শুরু করবেন। তো এই গোটা অংশটাই আপনারা বুঝতে পারছেন যে কীরকমভাবে একটা প্যানেল এক্সট্রা থার্ড পার্টি এজেন্সিকে তৈরি করা হচ্ছে। গোড়ায় গলদ রয়েছে এই রিক্রুটমেন্টের। প্রচুর সংখ্যক প্রার্থী, প্রায় 10 থেকে 12,000 প্রায় এখানে হয়ে বসে আছে, এবং তারা কিন্তু দিনের পর দিন এখনও বহু প্রার্থী তারা কিন্তু বসে আছেন যে এইখানে তারা চাকরি পাবেন এই আশা নিয়ে। এইখানে সব থেকে সরল সমাধান 2009-এর মডেল যদি কোর্ট ফলো করে, তাহলে হয়তো কোথাও হাত না পড়ে। কারণ কোর্টই দিয়েছে, জাস্টিস রাজা মান্তাসের কোর্ট দিয়েছে যে কাউকে হাত না দিয়ে সরাসরি কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র পিটিশনারদের চাকরি দিয়ে দিয়েছে। এক্ষেত্রেও তাই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রথম দিনই জাস্টিস তপব্রত স্যার জানতে চেয়েছেন যে কতজন পিটিশন আছে, অ্যাসার্টেন করতে বলা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে এই মামলা যখন আরও প্রকট হবে, যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের আর পালানো ছাড়া কোনো জায়গা থাকবে না, আর কথা বলার মতন জায়গা থাকবে না, তখন কিন্তু তারা যাই কোর্ট দেবে তাই কিন্তু মেনে নিতে পারে, বা সুপ্রিম কোর্টে গেলেও যেতে পারে, তাদের এখতিয়ার আছে। কিন্তু এই ক্ষেত্রে যা মনে হচ্ছে যে তাদের পালানোর রাস্তা থাকবে না। কারণ একাধিক গরমিল, বেনিয়ম, অনিয়ম, এখানে 100 পয়েন্ট রোস্টার না মানা, রিজার্ভেশন না মানা, থার্ড পার্টি এজেন্সি দিয়ে করা, অতিরিক্ত সিটি নিয়োগ করা, বহু জিনিস আছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।